15 বছর ধরে এককভাবে শাসন করে আসা পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দলের জন্য গত বছর ঘটে এক অবিশ্বাস্য পরাজয়। এক রাতের মধ্যে যে স্বৈরশাসন হাতছাড়া হলো তা শেখ হাসিনার জন্য ছিল এক ধরনের ব্যক্তিগত ও রাজনৈতিক আঘাত। আর সেই আঘাতের প্রতিফলন আজ আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জের রাস্তায়। প্রতিহিংসায় শেখ হাসিনা কর্মীদের লেলিয়ে দিয়েছেন এনসিপি এবং প্রশাসনের বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে ভয়াবহ সংঘাত হলো তা সরাসরি শেখ হাসিনার নির্দেশেই। গত বছর ছাত্রদের হাতে পরাজিত হওয়ার কষ্ট থেকে যে হতাশা ছিল তার মনে, তার প্রতিহিংসায় উত্তেজনা ছড়িয়ে দেন তিনি। অভিযোগ উঠেছে শেখ হাসিনা নিজে দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিচ্ছেন যেন তারা যে কোনো মূল্যে এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত ও ভণ্ডুল করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি শেখ হাসিনার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য এক কঠিন লড়াইয়ের অংশ। ক্রমাগত এনসিপির চাপে পিষ্ট আওয়ামী লীগ তাদের শেষ ঘাঁটিতে এনসিপিকে ঢুকতে দিতে চায়নি। গোপালগঞ্জে এনসিপির এই সমাবেশ শেখ হাসিনার গালে যেন শেষ চপটাঘাতের মতো ছিল। এই অপমান তিনি বেঁচে থাকতে সহ্য করতে চাননি। সে কারণেই গোপালগঞ্জের নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি, যা কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং ছাত্রদের কাছে আমানতি হওয়ার ব্যক্তিগত প্রতিহিংসার প্রকাশ। জানা গেছে শেখ হাসিনা ও তার আশপাশের মহল এই লড়াইয়ে দিল্লি থেকে নানা নির্দেশনা দিচ্ছেন, যা দেশের অস্থিতিশীল পরিবেশের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির পদযাত্রাকে বাধাগ্রস্ত করতে মাঠে নেমেছিল। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া পর্যন্ত পৌঁছেছে সংঘর্ষের মাত্রা। এতে প্রশাসনও দুর্বল প্রমাণিত হয়েছে, আর সাধারণ মানুষ অতিরিক্ত সহিংসতার শিকার হচ্ছে। এরপর সেখানে জারি হয়েছে 144 ধারা, যা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। এভাবেই শেখ হাসিনা ব্যক্তিগত অপমানের জ্বালা থেকে বাঁচতে মানুষের জীবন নিয়ে খেলছেন নিজ দলের কর্মীদের জীবন নিয়েও। রাজনৈতিক মহলে চলছে আলোচনা। দিল্লি থেকে আসা বিভিন্ন নির্দেশনা ও প্রভাব গোপালগঞ্জের উত্তেজনাকে ত্বরান্বিত করেছে। এবারের সংঘাত কেবল রাজনৈতিক বিরোধ নয়, আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের স্থিতিশীলতার প্রশ্ন তুলেছে। আর এটাই চাচ্ছে দিল্লি এবং আওয়ামী লীগ। দিল্লির শাসকেরা চাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সংঘর্ষময় হয়ে উঠুক। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।